হাই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্টনাথন ব্লগে স্বাগত। আজকে হচ্ছে গিয়ে কী বার, বৃহস্পতিবার। আজকে এখন ভোর 4টে, কখনো বাজেনি, 3টে কত হবে এখন, এই হ্যাঁ ওই 3:45 এরকম হবে। এখন আমরা উঠে গেছি, সকালবেলা যে ভোরের যে আরতিটা হয় সেটা দেখতে যাবো বলে। 4টে বাজে, 4:30 থেকে হয়। তো আমরা হোটেল থেকে বেরোবো, রেডি হয়ে গেছি। ওবি রেডি হলেই আমরা বেরিয়ে যাবো। তো যেহেতু ফোনটা রুমে রেখে যেতে হয়, তাই ফোনটা আমি রুমে রেখে যাব। তারপর এসে যখন আমরা এদিক ওদিক বেরোবো তখন ফোন নিয়ে বেরোবো। তো চলো আজকে ব্লগটা কাছে স্টার্ট করা যাক। আমরা গেছিলাম ওই 4:30 থেকে এখানে আরতি স্টার্ট হয়। তো আরতি দেখে আমরা এলাম এই জাস্ট, তার মাঝখানে মা হারিয়ে গেছিলো, আরও একজন হারিয়ে গেছিলো, খোঁজাখুঁজি হচ্ছিলো এই তালগোলের মধ্যে। রুমে আস্তে আস্তে এখন কটা বাজে, এখন অলরেডি বেজে গেছে 6:48। মানে আরতির পরে, অনেক পরেও, খোঁজাখুঁজির পরে এইটা হয়েছে। মানে আমার মা যেখানে যায় সেখানেই কিছু না কিছু এরকম হারায়, নিজে হারায় না, কিছু না কিছু হারিয়ে আসে। যাই হোক, এই সবে এলাম, ফ্রেশ হবো, হয়ে আবার 8টার মধ্যে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো, সাইড সিনগুলো ঘুরবো, যেগুলো আছে আর কি। তো এখন এসেছি, এসে রুমের অবস্থা খুব যাতা অবস্থা, পিছনে গামছা ঝুলছে, সব চারিদিকে এদিক ওদিক ঝুলছে। তো এখন রুমটা ক্লিন করবো, নিজেরা ফ্রেশ হবো, তারপর খেয়ে দিয়ে বেরোবো। যখন বেরোবো তখন তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। এখন বাজে 8:45, স্নান টান কমপ্লিট হলো, এবার রেডি হচ্ছে, বেরোবো। আমাদের রুমের থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাই, দাঁড়াও। আমাদের রুমের বাইরের ভিউ এটা, নতুন মন্দিরটা যেটা তৈরি হচ্ছে সেটা। আমি বলি, সকালবেলা যে মঙ্গল আরতিটা দেখতে গেছিলাম ভোর 4:30টার সময়, এত মাহলটা অন্যরকম ছিল। ফার্স্টে হচ্ছে কি আরতি হয়, তারপর ইস্কনের যে রাধা গোবিন্দ আছে তার হয়, তারপরে নরসিংহের হয়। এত সুন্দর ছিল মাহলটা। শিওর ওখানে আরতিটা যারা গেছে, যারা উপস্থিত ছিলেন, তাদের মাইন্ড পুরো শান্ত হয়ে গেছে। কিছুক্ষণের জন্য মানুষ একটা অন্যরকম জোনে চলে যায়, একটা অন্যরকম অনুভূতি কাজ করে ভেতর থেকে। তো এই তো আমি রেডি হয়ে গেছি, আর আমাদের 8:30টার সময় বেরোনোর কথা ছিল, বেরোতে একটু লেট হয়ে গেছিলো। স্নান করার পর চুলটা কেমন সে ভেজা কাক মনে হচ্ছে, সে ঝোড়ো কাকের মতন লাগছে না, চুলটা একেই মাথায় কম। তো যাই হোক, বেরিয়ে পড়েছি সবাই মিলে, এবার সাইট সিন ঘোরার পালা। তো চলো, তোমরাও দেখতে পাবে। আমরা যারা রেডি হয়ে গেছিলাম, আমরা এসে রোদে বসেছিলাম, কারণ ভালো ঠান্ডা ছিল। আর এই ছোটো সদস্য আর একটা, তো আমাদের এই হোটেলের নিচেই একদম এইখানটায় খাওয়া দাওয়া হচ্ছিলো গদা ভবনে। তো এই সামনেটায় বেশ ভালো রোদ পড়ছিল, এখন বেশ ফাঁকা, বোঝা যাচ্ছে না। দুপুরবেলা লাঞ্চের টাইমে কিন্তু ভালো ভিড় হয় ভোগের সময়। তো এখানে এসে একটু রোদ পোয়াচ্ছিলাম আমরা। তারপরেই তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। অ্যাকচুয়ালি বাচ্চা বয়স্ক সবাইকে নিয়ে বেরোনো হচ্ছিলো, তো তাই টাইমটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলোই। তো তারপরে অবশেষে সবাই রেডি হয়ে বেরোলাম। তো এবার যাওয়ার পালা, চলো। হাই বন্ধুরা, ঠিক আছে, এই দেখো আমাদের সব সখীগণ, ঠিক আছে, আর আমাদের সব সখাগণেরা সামনের দিকে আছে। ও সখাগণ, এদিকে দেখো, এদিকে দেখো। আমি সেদিনে কি লিখেছিলাম, বৃন্দাবনে সবার সখী। আমাদের বড় ভক্ত, এই যে একটা ভক্ত, আর এই একটা ভক্ত সানগ্লাস পরে আছে, দেখো দেখো, সানগ্লাস ভক্ত। আমরা যখন বেরিয়েছিলাম না, তখন ওই টোটোর সামনেই ওখানে অনেকে তিলক কাটার জন্য দাঁড়িয়ে থাকে, কয়েন দিয়ে তিলক কাটা হয়। তো সবাই মিলে তিলক কেটেছিলাম, কারণ বেশ ভালো লাগছিল। একটা ভগবানের জায়গায় এসে তিলক কাটনো, সেটা তো কখনো হতেই পারে না। তো আমাদের টোটাল 2টো টোটো বুক করা হয়েছিল, তো আমাদের 15 জনের হয়ে গেছে। তার মধ্যে আমি একটা পাকামো করে কাজ করেছিলাম, আমি ঠান্ডার কিছু নিয়ে আসিনি, তাই এই শলটা দেখছো, এটা একজনের কাছ থেকে চেয়ে ধার করে গায়ে দিয়েছিলাম। আমার একটুতেই ঠান্ডা, একটুতেই গরম। তবে এখানে তুমি যে কটাই মন্দিরে যাও না কেন, তোমার এন্টার করার সময় জুতো আর ফোন তোমাকে রেখে তারপরে ভেতরে যেতে হবে। তো প্রথমে আমি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম, দেন তারপর ওখানে লেখা ছিল যে নো ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য হচ্ছে ফোন রেখে দিয়েছিলাম। এটা প্রতিটা মন্দিরেই একই নিয়ম। টোটাল আমরা 10টা মন্দির ঘুরেছিলাম। কিছু কিছু মন্দিরে ভিডিও করেছিলাম, কিছু বলেনি ওখানে লেখা সত্ত্বেও। যখন আমি হাতে ফোন নিয়ে অনেকেই দেখছিলাম যাচ্ছিল, তারপরেও কিছু বলেনি। তো সেই জন্য যেই মন্দিরগুলো ভিডিও ক্লিপ নিয়েছি, সেই মন্দিরগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে ম্যাক্সিমাম মন্দিরই রাধা গোবিন্দের মন্দির, প্রভুপাদের মন্দির আর বৈষ্ণবদের মন্দির। সবচেয়ে অ্যান্টিক লাগছিল অভিকে তিলক কাটার পর, ওকে দেখার মতন লাগছিল, বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে নিম্নবৃক্ষ শ্রী চৈতন্য মহাপ্রভুর এটা জন্মস্থান, ওই জন্য এটা এরকম
বেদি করে রাখা রয়েছে। আর এটা হচ্ছে গৌরকুণ্ড। এই কুণ্ডতে মানে এই পুষ্করিণীতে শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করতেন। মানে আমাদের যিনি টোটোওয়ালা ছিলেন উনিই আমাদের গাইড করছিলেন, উনি আমাদের বলে বলে দিচ্ছিল, তো আমরা সেটা জানলাম। তো এইটাই একমাত্র দেখলাম যে এই পুকুরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ইউজ করার তখন প্রায় 9:30 15:10 এরকম বাজছিল তখন। তারপর আমরা ভাবলাম যে একটু টিফিন করেই নিই, কারণ অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, বাচ্চাগুলোও রয়েছে, ওদেরকেও খাওয়াতে হবে। তাই জন্য আমরা ওখানে একটা হোটেল দেখে খেতে বসে গেছিলাম। আর তোমরা জানোই যে এখানে সমস্ত দোকান মানে সমস্ত দোকান বলো, হোটেল বলো, যা কিছু বলো, সবই এখানে নিরামিষ জিনিস বিক্রি হয়। এখানে আমিষের কোনো বালাই নেই, তবে প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি সুস্বাদু। নিরামিষ খাবার যে সুস্বাদু হয়, যে কোনো ভগবানের স্থানে গেলেই সেটা কিন্তু তার মাহাত্ম্যটা বোঝা যায়। ইনিই সেই টোটোওয়ালা ব্যক্তি যিনি হচ্ছে কি এই কাকুটা আমাদের গাইড করছিলেন যে কোথায় কি আছে না আছে, ইনি আমাদের ঘোরাচ্ছিলেন আর ইনি আমাদের বলে বলে দিচ্ছিলেন। তো এটা হচ্ছে একটা বৈষ্ণবদের মন্দির, মন্দির ঠিক না, সমাধিস্থল। এখানে যারা যারা মানে মন্দিরের সঙ্গে যুক্ত, তারা যারা মারা গেছিলেন তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। তার উপরে এরকম একটা করে মন্দির মতন স্থাপন করে দেওয়া হয়েছে। তো এখানে কত কাঁঠালের মুচি ধরেছে, মুচিই তো বলে, হ্যাঁ কত ধরেছে দেখো। তো এখানে ভিডিও করা যাচ্ছিল কারণ এখানে সেরকম অত ঠাকুর দেবতা ভগবান ছিল না, যেহেতু এটা সমাধিস্থল, তাই জন্য এখানে ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তবে জায়গাটা অনেকটা বড় ছিল, প্রায় অনেক কটা সমাধি ছিল। আর এই সাইডে যে দেখছো এখানে এখনো কাজ চলছে, এখানে কারোর হয়তো সমাধির উপরে মন্দির স্থাপন হবে। এইটা হচ্ছে আর একটা মন্দির। আমাদের ছোট্ট ছেলেকে দেখো, ওর বাবা এর কাঁধে করে ঘুরছে। এখানে কত বাঁধাকপি চাষ হয়েছে তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, প্রচুর বাঁধাকপি। তারও ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবে। আর এখানে এত বেশি ঠান্ডা ছিল, বাচ্চা থেকে বয়স্ক সবার মুখ ঠোঁট সব ফেটে একদম জ্বালা জ্বালা করছিল। আমার মায়ের মুখ তো একদম ফুলে গেছিলো। বাঁধাকপিগুলো দেখো দেখতে কি ভালো লাগছে, একদম টাটকা টাটকা। তো চলো ভেতরে যাই। আর একটা কথা যেটা না বললেই না, আমাদের যে ইস্কনের মেন মন্দির মায়াপুরে, সেইখান থেকে এই মন্দিরগুলো বেশি দূরত্ব না, সব কাছাকাছির মধ্যেই। যাওয়ার সময় একটু করে যাচ্ছিলাম, মানে 1 মিনিটও যাচ্ছিলাম না, টোটোতে নেমে পড়ছিলাম মন্দিরগুলো দেখার জন্য। তবে বিশেষ কিছু একটা দেখার নেই, এগুলোই সাইট সিন। আর মনে হচ্ছে যাওয়ার সময় যে টোটো না বুক করলেই হতো, তবে ফেরার পথে কিন্তু অনেকটাই রাস্তা হয়ে যাবে, কারণ যেতে যেতে অনেকটা যাওয়া হয়ে যায়, তারপর আসার পথে কিন্তু একটু ডিস্টেন্স মনে হয়। আর দেখার মধ্যে এই মন্দিরটা একটু দেখার মতন আছে। এর ভেতরে টোটাল 12টা জায়গা আছে দেখার মতন। এটা মাসির বাড়ি চৈতন্য মহাপ্রভুর। তো এখানে অনেক বেশি বাদর হনুমান ছিল, আর বাদর হনুমান যেরকম বাদরামি করে সেরকম তো করছিল। আর এই ছোট্ট বাদরটাকে দেখা করো মায়ের কাছে। আমি প্রথমেই বললাম এই মন্দিরটাতে দেখার মতন অনেক কিছুই আছে, তার মধ্যে হচ্ছে কি হনুমানগুলো। তো আমাদের যে গাইড ছিলেন, মানে যিনি টোটোওয়ালা কাকুটা ছিলেন, উনি আমাদের বলেছিলেন এই মন্দিরের ভেতরে একটা মাছের পুকুর আছে, যেটা হচ্ছে কি শ্যামকুণ্ড, ওখানে দেওয়ার জন্য বিস্কুট কিনতে। তো আমরা বিস্কুট কিনেছিলাম, কিন্তু বিস্কুটটা মাছকে দেওয়ার আগে আমরা এই হনুমানগুলোকে দিচ্ছিলাম। ওরা বেশ খাচ্ছিল, হঠাৎ করে একজন এসে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিতে ওরা সবাই পালিয়ে চলে গেল। আচ্ছা, তোমাদের বলেছিলাম আমাদের সঙ্গে একজন 90-র কাছাকাছি এজের একজন বয়স্ক মহিলা ছিলেন। ইনি হচ্ছে সেই ঠাম্মা, যিনি হচ্ছে গিয়ে সমস্তটা আমাদের সঙ্গে হেঁটে হেঁটে ভালোভাবে ঘুরেছে। ওনার একটুও কষ্ট হয়নি, কিচ্ছু হয়নি, একটু ধীরে চলছিল, তবে উনি কিন্তু সমস্তটা আমাদের সঙ্গে হেঁটে ভালোভাবে ঘুরেছে। তাই বলি আগেকার দিনের মানুষগুলো কত স্ট্রং হয়, কত মানে ভেজাল ছাড়া হয় সমস্ত কিছু ওদের মধ্যে, একদম অথেন্টিক হয় ওরা একদম। এখনকার দিনের মানুষের মধ্যে প্যাঁচ ভাবটা বেশি, মনের মধ্যে দুর্নীতিটা বেশি, হিংসাটা বেশি। তো যাই হোক, এই গার্ডেনটা দেখো অনেক বেশি সুন্দর ছিল। আমি আগেই বললাম এখানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই খালি সুন্দর সুন্দর ফুলের বাগান, সবজির বাগান। এটা হচ্ছে গিয়ে শ্যামকুণ্ড। জলটা নষ্ট হয়ে গেছে, ভালো মতনই গন্ধ বেরোচ্ছিল, সামনে যেতে বুঝতে পারলাম, কারণ এখানে এত পরিমাণে বিস্কুট দেওয়া হচ্ছে আর প্লাস্টিক পড়ে রয়েছে যে জলটা একদম পচে গেছে। মাছগুলোকে দেখানোর চেষ্টা করছিলাম, জানি না কতটা ক্যাপচার করতে পেরেছিলাম। তবে পুকুরের মধ্যে ভালো শালিক ফুল ফুটেছিল, 2-4টে, মানে বেশিই ছিল। তবে পুকুরের জলটা একটু নষ্ট হয়ে গেছিলো, সামনে যেতে একটুখানি দুর্গন্ধ আসছিল। তবে চলো মাছগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দিনের বেলা তো আর এত বেশি সূর্যের আলো ছিল যে পুকুরের জলে মাছগুলো বোঝা যাচ্ছে না, তাও কিছু কিছু বোঝা যাচ্ছে। মাছগুলোর মুখের হাত দেখলে বুঝতে পারবে মাছগুলো প্রায় কম করে 15 কিলো বা 10 কিলোর কাছাকাছি ছিল। অনেক বড় বড় মাছ ছিল, শাল মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, অনেক কিছু ছিল। এই মাছগুলোর ব্যাপারে আমি যখন জিজ্ঞেস করলাম তখন উনি বললেন
যে মাছগুলোকে এখানে কখনো কেউ কাউ ধরে না। যখন মাছগুলো একটা বয়সের পর একটা সময়ের পর যখন ওরা মারা যায় তখন সেগুলোকে তুলে নিয়ে সমাধি দিয়ে দেওয়া হয়। এই মাছগুলোকে কেউ টাচ অবধি করে না। আর মাছগুলো এত পরিমাণে বিস্কুট খেয়ে ফেলেছে, মেরি বিস্কুট, যার কারণে ওদের মুখের মানে টেস্ট চলে গেছে। ওটা মেরি বিস্কুট খুব একটা খাচ্ছে না, একটু একটু করে খাচ্ছে, বেশি খাচ্ছে না। তোমরা দেখলে বুঝতে পারবে কত বিস্কুট পুকুরের মধ্যে ভাসছিল। ওখানে সবাই বলাবলি করছিল একটুখানি ফ্লেভার চেঞ্জ করাটা প্রয়োজন, কারণ ওরা মেরি বিস্কুট খেয়ে খেয়ে ওদের মুখে স্বাদটা নষ্ট হয়ে গেছে। তো রোদের কারণে বুঝতে পারছে না হয়তো, তাও আমি দেখানোর চেষ্টা করেছি। একটু কালো কালো বোঝা যাচ্ছে কারণ বিশাল বড় বড় মাছ। আর পুরো ঘাটের সামনে অনেক কয়েন পড়েছিল, মানে যেই আসছে কয়েন দিচ্ছিল আর কি। তারপর আমরা ওখান থেকে চলে এলাম রাধা কুণ্ডর এখানে। তো এটা হচ্ছে তমাল বৃক্ষ। এই গাছটার ব্যাপারে আমি পরে বলছি, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। এইটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত মতন, এটা মানে শিলাগুলো দিয়ে এরকম ভাবে হয়ে রয়েছে, এটা নিজে থেকেই হয়েছে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে নেমে গিরি গোবর্ধন যে জায়গাটা রয়েছে ওখানটা আগে যাব, গিয়ে দেখে আসব। কিন্তু ওখানে যাওয়ার সময় আমাদেরকে বলা হলো আগে রাধাকুণ্ডর জল মাথায় নিয়ে এসে তারপর এখানে ঢুকতে হয়। মানে এটাই নিয়ম, আগে রাধাকুণ্ডর জল মাথায় নিতে হয় তারপরে এখানে যেতে হয়। তো আমরা রাধাকুণ্ড থেকে ঘুরে এসে তারপরে আমরা এখানে যাব। তো ওখানে গেলে তোমাদেরকে আবার দেখাবো। এই পুকুরটা দেখলাম বেশ ব্যবহার করার মতন, এখানে জলটা পরিষ্কার। এখানে একজন বসে জামা কাপড়ও কাচছিলেন দেখলাম। তো এই পুকুরটা মোটামুটি পরিষ্কার, তবে এখানের মাছগুলোও কিন্তু সেম অত বড় বড়ই ছিল। চলো নিচে নেমে দেখাই। আমার মনে হয় কি এখানে যারা বাসিন্দা তারা তো নিজেদের জামা কাপড় নিশ্চয়ই রাধাকুণ্ডে মন্দিরের ভেতরে ধুতে আসবে না। আমার মনে হয় এখানে মন্দিরেরই কোনো ভগবান দেবতার জামা কাপড়ই হয়তো এই পুকুরে ধুতে এসেছে, আমার এটা মনে হয়, আমি ঠিক জানি না। এখানের মাছগুলো সেম ছিল দেখো। আর এটা হচ্ছে তমাল বৃক্ষ। এখানে কৃষ্ণ বসে বাঁশি বাজাতো, মানে আমাদের গাইড যিনি ছিলেন উনি আমাদের বলছিল। তো তোমরাও এটা দর্শন করে নাও। এই তমাল বৃক্ষে শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজাতেন। দেখো সত্যি মিথ্যা আমি যাচাই করতে যাচ্ছি না, আমরা তো সনাতন ধর্মী হিন্দু ধর্মের মানুষ, এই কথাগুলো শুনলে ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, তাই না? তো এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত, যেটার বিষয় আমি অতটা মানে জানতে পারি, শুধু এইটুখানি জেনেছিলাম যে এই শিলাগুলোর ওপরে কিছু মনের কামনা পূরণ করার জন্য মালা বাইরে পাওয়া যাচ্ছে। মালাগুলো কিনে এনে 10 টাকা করে মালা পাওয়া যাচ্ছে, সেইগুলো নিয়ে এসে এরকম শিলার মধ্যে দিয়ে দেওয়া হয়, যার যেটা মনের কামনা আছে সেটা পূরণের জন্য। আর এই গিরি গোবর্ধন এই পর্বত যেটা ছোট মতন রয়েছে, যেটা বলা হচ্ছে, এটাকে হচ্ছে গিয়ে প্রদক্ষিণ করতে হয় 3 বার। নিজের মনের ইচ্ছাটাকে জানিয়ে এটা 3 বার প্রদক্ষিণ করতে হয়। তো তোমরা দেখো এখানে কত মালা রয়েছে, কত মানুষ নিজের মনের ইচ্ছা পূরণের জন্য বা নিজের মনস্কামনা জানিয়ে গেছে এখানে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা সমাধিস্থলে এসেছি। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর কোনো একটা ভক্তের সমাধি, যেটার উপর এরকম গাছটি লাগানো ছিল, যেটা দেখতে দেখো মানে অনেক যে পুরনো, অনেক যে প্রাচীন গাছটা, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই গাছে অনেক পরিমাণে মানে হনুমান ছিল, হনুমান না বাদুর, আমি একটু না বুঝতে পারি না, গুলিয়ে ফেলি। হনুমান আর বাদুরের ডেফিনেশনটা কি আলাদা আলাদা, কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। তো ওরা দেখো কত গাছের মধ্যে বসেছিল, এই গাছটির নিচে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল। এখানেও ধূপ মোমবাতি জ্বালানো হয়েছিল মনস্কামনা পূরণের জন্য। আর ওখানে আরেকজন ছিলেন পুরোহিত বা যাই হোক, উনি হচ্ছে গিয়ে এখানের প্রাচীন ইতিহাসটা বলছিলেন। তো আমরা কিছুটা শুনে আবার ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ অধিক পরিমাণে রোদ ছিল। তারপর আমরা গেলাম ওখানে রাজার বাড়ি দেখতে, রাজবাড়ি দেখতে, যেটা ধ্বংসস্তূপ আর কি। তেমন কিছুই ছিল না, চারপাশে অনেকটা জায়গা ভেঙে ফেলে মানে সরকার থেকে এটা নিয়ে নেওয়া হয়েছিল, যেটা আমাদেরকে বলা হয়েছে। কিছুটা জায়গা রেখে দেওয়া হয়েছে, তার কারণ ওর ভেতরে কি খাজানা আছে সে এরকম আর কি এখানের মানুষজন মনে করে, সেই জন্য পার্টিকুলার ওইটুকানি জায়গায় হচ্ছে কি রেখে দেওয়া হয়েছে, ওটাকে ভাঙা হয়নি। আমরা যখন গেছিলাম গিয়ে বললাম যে এখানে রাজার বাড়ি কোথায়, এটা তো ধ্বংসস্তূপ, আর এইটুকুনি জায়গার মধ্যে কখনো রাজপ্রাসাদ হতেই পারে না। তখন গাইড বললেন যে এইটুকানি জায়গা রেখে দেওয়া হয়েছে, এইটুকানিতে হাত দেওয়া হয়নি, কারণ এখানের মানুষ মন থেকে বিশ্বাস করে রাজার মানে এখনো কিছু গুপ্তধন এর তলায় এখনো রাখা রয়েছে, যেটা খুঁড়লে পাওয়া যাবে, কিন্তু সরকার থেকে সেরকমভাবে কোনো পারমিশন নেই। তাই জন্য এইটুকুনি জায়গায় মানে দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়েছে। তো চলো, এখানে মারাত্মক রোদ ছিল, মানে বেলা যত বাড়ছে রোদের তেজও তত বাড়ছিল। এখানে দাঁড়ানোর মানে ছাওয়ার একটু জায়গা ছিল না। তো পুরো ওভারঅলটা দেখো, মানে কিছুটা জায়গায় ছিল, খুব অধিক জায়গা ছিল না। তারপর এখানে যেটা হয় আর কি, মানুষ যেখানেই যাবে ফটো তুলতে দাঁড়িয়ে যাবে, তো আমরাও এখানে সেরকম সেমভাবে গেলাম, জায়গা খুঁজে নিয়ে যে যার মতন ফটো তুলতে দাঁড়িয়ে গেছি। দেখার মতন এখানে অধিক কিছু ছিল না, এই প্রাচীরগুলোই ছিল। আর এই যে
ফটো তোলা শুরু হয়ে গেছে। চারপাশের ভিউ রাজপ্রাসাদের। আমরা এখান থেকে বেরিয়ে আরেকটি মন্দিরে গেছিলাম, সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও নিতে পারিনি। তারপর আমরা ডিরেক্ট হোটেলে গেছিলাম, আর হোটেলে ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গেছিলো। তারপর আমরা যে যার মতন ফ্রেশ হয়ে তারপর একটু কুপন কাটা হয়েছিল, আমরা পাশের অন্য একটা ভবনে খেতে গেছিলাম। আমরা কালকের মতন গদা ভবনে যাইনি। এখন বাজে 2:30, আমাদের কুপন কাটা হয়েছে পাশের কোনো ভবনে খেতে যাওয়ার জন্য। তো আমরা এখন সবাই মিলে ওখানে খেতে যাচ্ছি। এতক্ষণ বাড়িতে এসে সবাই স্নান টান করলে একটু রেস্ট নিল, কারণ 2টো বেবি আছে। তো সবাই মিলে রেস্ট নিয়ে স্নান টান কমপ্লিট হলো, এখন খেতে যাওয়া হচ্ছে। চলো, এখানে নিরামিষ খাওয়ার তো ছেলেগুলোর প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ওরা হচ্ছে কি খেয়ে তৃপ্তি হচ্ছে না ওদের, এই একটা সমস্যা। এই ভবনটার নাম ঠিক আমার মনে নেই, তবে আগের দিনের খাবার যতটা না সুস্বাদু ছিল তার থেকে অনেক বেশি সুস্বাদু ছিল তার পরের দিনের দুপুরের লাঞ্চটা। আর তোমাদের আগের ব্লগে যেমন আমি বলেছিলাম যে আমাদের টাইম ঠিক করে ওটা হয়নি বলে আমরা নতুন মন্দিরটা দেখতে যেতে পারিনি, তাই আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যেখান থেকে খেয়ে দিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা নতুন মন্দিরটা দেখতে যাবো। তাই জন্যই ফ্রেশ হয়ে আবার একটু অন্যরকমভাবে মেকআপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই যে ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল, আর একটা যেন কি ছিল বুঝতে পারছি না। আর এইটা দেখো কত বড় একটা সিঙ্গাড়া। আমি সিঙ্গাড়াটা দেখানোর জন্য এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। এখানে ডেজার্টগুলো অনেক বেশি সুন্দর খেতে। আচ্ছা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা আমি দুভাগে ভাগ করে দিলাম, দুপুর অবধি দিয়েছিল, আবার বিকালের পরের থেকে আরেকটা ব্লগ কালকে দেবো, কারণ আগের দিনের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল আর এই ব্লগটাও যথেষ্ট বড় হয়েছে। তবে এখানে কিন্তু দেখার মতন জিনিস শেষ হয়নি, আরও অনেক কিছু দেখার আছে যেটা দেখলে তোমাদের আরও অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।